এই টেন্স মার্কার মানে বাক্যের মধ্যে এমন কিছু ওয়ার্ড থাকবো যেই ওয়ার্ডগুলা দেখে চেনা যাবে ওই বাক্যটা কোন টেন্স। এক নম্বরে লিখবে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, V1 ফর্মটা হবে, ঠিক না? তাহলে এখন দেখো আমরা কিভাবে চিনব একটা বাক্যের মধ্যে কোন শব্দগুলা থাকলে আমরা চিনব এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তখন আমরা তার ভার্বটা দিব কি V1, অলওয়েজ, অলওয়েজ, অফেন, সামটাইমস। বাক্যটা যে প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে আছে এটা চেনার উপায় হচ্ছে বাক্যের মধ্যে অলওয়েজ, অফেন, সামটাইমস, এভরিডে, ডেইলি, রেগুলারলি, ইউজুয়ালি, নর্মালি, চিরন্তন সত্য অথবা অভ্যাসগত সত্য এইরকম কিছু যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো ওই বাক্যটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তখন আমাকে ভার্বটা কি দিতে হবে? জাস্ট V1 দিতে হবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে দেখো আমরা একটা এক্সাম্পল দেখি। এখন এই বাক্যে তুমি ভালো করে খেয়াল করে দেখো, এখানে টেন্স মার্কার কিন্তু একটা আছে, অফেন, ঠিক আছে? এই যে দেখো উই অফেন, যেহেতু অফেন আছে, অফেন যেহেতু আছে, এই যে দেখো আমরা এখানে বলেছিলাম অফেনের কথা, যেহেতু অফেন আছে তার মানে বাক্যটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমার এই ভার্বটা হবে কোন ফর্ম? V1। কি হবে? তাহলে এখানে দেখো আমার সাবজেক্টটা কি? উই সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। উই মানে আমরা, সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। যেহেতু সাবজেক্টটা প্লুরাল তার মানে ভার্বটাও কিন্তু প্লুরাল। তাহলে এখানে কিন্তু ফল আছে, ফলই হবে। এখানে যদি আমি ভুল ক্রমেও ফলস লিখি তাহলে কিন্তু বাক্যটা গেছে, বুঝছো? আচ্ছা, এখানে উই না দিয়ে যদি আমি হি দেই তখন কিন্তু আবার সেটা ফলসই হবে, ঠিক আছে? কারণ বাক্যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও এই যে দেখো এস লাগাই দিলে সেটা সিঙ্গুলার হবে। দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। সান মানে সূর্য, রাইজ মানে উঠা, ইস্ট মানে পূর্ব দিকে, সূর্য পূর্ব দিকে উঠে। বলেছি চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য যদি বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে V1 হবে। তাহলে এখানে রাইজ কি দিবে? এটা রাইজ কি রাইজই থাকবে না কিছু পরিবর্তন হবে? একটা এস যুক্ত হবে। কেন? সান, হ্যাঁ সানটা কিন্তু সূর্য তো একটাই, সিঙ্গুলার। তাহলে বাক্যে যেহেতু সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার, এই যে দেখো বাক্যের সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার তার মানে আমার ভার্বের শেষে কি যুক্ত করতে হবে? এস যুক্ত করতে হবে। তার মানে এটা হবে রাইজেস। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ক্লিয়ার? এরপরেরটা কি হবে? এটা কি হবে? শুধু লাইকই হবে, কারণ সাবজেক্টটা কিন্তু প্লুরাল, পিপল, সাবজেক্টটা কিন্তু প্লুরাল। তাহলে এখানে লাইক, এটা শুধু লাইকই থাকবে। আর যেহেতু এই যে দেখো মেইন কথাটা হচ্ছে কি, এই যে দেখো টেন্স মার্কার ইউজুয়ালি আছে, এই যে দেখো ইউজুয়ালি যেহেতু আছে তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা বলেছি বাক্যের মধ্যে অলওয়েজ, অফেন, সামটাইমস, এভরিডে, ডেইলি, রেগুলারলি, ইউজুয়ালি, নর্মালি, চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, এই শব্দগুলা যদি থাকে তাহলে বাক্যটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেক্ষেত্রে আমাকে ভার্ব দিতে হবে, কোন ভার্বটা দিতে হবে? V1, ভার্বের প্রেজেন্ট ফর্মটা দিতে হবে।